নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে বানাবো নিরামিষ আলুর দম। খুব কম উপকরণে খুব সাধারণ কিন্তু টেস্টি হবে আলুর দমটা খেতে। তো এখানে দেখো একটা মাঝারি সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। সর্ষের তেল গরম করে আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে নুন আর হলুদ এখন দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা পুরো আলুর গায়ে লাগিয়ে নিলাম। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটাকে। আবারও নুন হলুদ কিন্তু আলু দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুটা খুব একটা ভালোভাবে ভাজা হবে না। আর এখানে দেখো টমেটো কেটে রেখেছি কুচি করে একদম। আর এখানে মশলা নিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ওই আলুর যে ভাজা তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দেখো এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প সাদা জিরে দিয়েছি। এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর অল্প একটু হিং দেব। এই যে হিং রয়েছে আমার হাতে, অল্প একটু হিং দেব। তাতে কিন্তু হিংটা ফোড়নেই দিয়ে দেব। হিং দিলে কি হবে, যেহেতু এটা নিরামিষ আলুর দম করছি, এখানে কিন্তু আমিষের স্বাদ আসবে আর আলুর দমটা খেতেও টেস্ট হবে। হিংটা অপশনাল, না চাইলে না দিতে পারো। আমি কিন্তু আজকের আলুর দমে হিং ব্যবহার করছি। হিং দেওয়ার দিলে কি হয়, টেস্টও যেমন বাড়ে, সেরকম আবার পেঁয়াজ আদা রসুন দিলে যে টেস্টটা আসে, নিরামিষ আলুর দমে কিন্তু পেঁয়াজ আদা রসুন পড়ে না যেহেতু, সেই জন্য কিন্তু হিং দিলে কিন্তু অনেকটা সেই রকম টেস্ট পাওয়া যায়। এবারে দেখো দিয়ে দিলাম টমেটো কুচি। তেলের মধ্যে হিংটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। নরম হয়ে যাওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বাটা ছিল, শিলে বাটা মশলা। শিলে বাটা মশলা রান্নাতে ব্যবহার করলে খুব ভালো টেস্ট আসে। দেখো বেশ ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। আর অল্প একটুখানি গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জল একদম দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো অল্প একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষাচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখো আমার তেল ছেড়ে এসেছে। একদিকে দেখো নুন আর একদিকে দেখো হলুদ আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন। বেশ ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়েই দিয়েছে, দেখালাম যে। এবারে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়েছি। আবারও ভালোভাবে মশলার সাথে ভেজে রাখা আলুটা দেখো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এবং আলু মশলা একবারে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমার কষানো চলছে। খুব একটা তেল আমি ব্যবহার করিনি রান্নাতে। আলু ভাজার যে অল্প তেল ছিল সেই তেলই আমি আলুর দমটা করছি। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। দেখো এখানে গরম জল আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবং ফুটতে দেবো আলুর দমটা। আলুটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। দেখো আলুর দমটা কিন্তু আমার একদম কমপ্লিট। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো অল্প অল্প ফোঁটা দেখা যাচ্ছে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
দেখো টেস্ট হয়েছে বোঝা যায় কিভাবে বলো তো, উপরে একটা মানে সর পড়ে যায়, রান্নার উপরে একটা সর পড়ে যায়। আমার আলুর দমের ক্ষেত্রেও কিন্তু একটা সর পড়ে গেছে। এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু রান্নাতে কিন্তু অল্প একটু চিনিও ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ করে গেছি আমি। তো সেটা কিন্তু তোমরা চাইলে পরিমাণ মতন চিনি দিতে পারো, তাহলে কিন্তু নিরামিষ আলুর দম টেস্ট হবে। এই রকম আলুর দমের সাথে কিন্তু লুচি কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমার ময়দা ভালোভাবে ময়ান দিয়ে মাখা হয়ে গেছে। এখানে দেখো তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর আলুর দমটাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আলুর দমটা। এইরকম আলুর দমের সাথে গরম গরম লুচি আর একটা সাথে যে কোনো পছন্দের মিষ্টি থাকলে আর কিচ্ছু লাগে না, দারুণ লাগে। তো দেখো আলুর দমটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এখানে ময়দা থেকে মেখে রাখা ময়ান দেওয়া ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। দেখো বেলাও হয়ে গেছে, তেলও আমার গরম হয়ে গেছে, শুধু ভেজে নেওয়ার পালা। দেখো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লুচি। এবার দেখো ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো দেখো কি সুন্দর সাদা হয়েছে, যেহেতু ময়দার মধ্যে চিনি আমি দিইনি সেই জন্য কিন্তু লুচিগুলো সাদা সাদা লুচি হয়েছে। ময়দার মধ্যে ময়ানের সময় চিনি দিলে লুচিগুলো লালচে লালচে ভাব আসে। দেখো আরও একটা আমি লুচি ভেজে নেব, আর ভেজে রাখা লুচিগুলো আরও একবার দেখিয়ে দিলাম। দেখো এই যে আরও একটা লুচি ভেজে নিলাম। দেখো এই লুচিটা কি সুন্দর ফুলেছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখো দারুণভাবে আমি সাজিয়ে নিয়েছি প্লেটগুলো। দেখো কলাকার মিষ্টি রয়েছে, আলুর দম রয়েছে, আর লুচি রয়েছে। এবার পরিবেশন করে দেব। তো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।